হেই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি ব্রেকফাস্ট করতে করতে ব্লগটা স্টার্ট করছি। ইনফ্যাক্ট আজকে আমাদের বাড়িতে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। বাবার মা রুটি তরকারি খেয়েছে, কুট্টুসকে চিকেন স্যুপ খাইয়ে দিয়েছি, আর আজকে আমি খাচ্ছি চিকেন মেও স্যান্ডউইচ। এটার রেসিপি আমি তোমাদের সঙ্গে অলরেডি আমার একটা কোনো ব্লগে শেয়ার করেছিলাম। জানো তো, কুট্টুস না পুরোপুরি আমার টেস্ট বারটা পেয়েছে। কারণ কি, আমি যা যা খাওয়া পছন্দ করি দেখছি ও সেই সেই খাবারগুলোই পছন্দ করছে। যেমন আমি স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি, তারপরে চিকেন স্যুপ, এইগুলো কুট্টুসও খুব ভালো মানে পছন্দ করছে। চকলেট কেক এইগুলো ভীষণ পরিমাণে ভালোবাসে। ও চকলেট কেক বলতে মনে পড়ে গেল, আজকে আমি তোমাদের সঙ্গে একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করবো, তাও আবার ভেজ। কিছুদিন আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ভেজ ওই আপ্পে প্যানের মধ্যে ছোট ছোট কাপ কেক বানিয়েছিলাম, তো সেটার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট প্রথমেই এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে হাফ কাপ পরিমাণ ময়দা, প্লাস আরও 4 টিস্পুন দিয়েছি ময়দা, মানে হাফ কাপ প্লাস 4 টিস্পুন ময়দা। রয়েছে হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1/4 টিস্পুন কফি পাউডার, আর 1 চিমটি নুন, আর রয়েছে 3 টেবিল স্পুন কোকো পাউডার। এবার এই সমস্ত কিছুকে 2 থেকে 3 বার খুব ভালো করে চেলে নিতে হবে, যাতে কোনো গুটি বা কোনো লাম্পস না থাকে। আর এই পাশে নিয়ে নিয়েছি ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি, চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এই পাশে রয়েছে 3 টেবিল স্পুন টক দই, আর সাথে রয়েছে এখানে 5 টেবিল স্পুন দুধ, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। হ্যান্ড হুইস্কার দিয়ে চিনি আর দইটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। চিনিটা মেল্ট হয়ে আসা অবধি মিক্স করতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার সব কিছুকে খুব ভালো করে আরও একবার মিক্স করে নেব। এবার আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো থেকে অল্প অল্প মিক্সচার নিয়ে এই ওয়েট ইনগ্রিডিয়েন্টের মিক্সচারের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। একসাথে খুব বেশি পরিমাণ দিতে হবে না, অল্প অল্প করে, মানে 3টে ব্যাচে আমি সব কিছুকে মিক্স করব। খুব হালকা হাতে মিক্স করতে হবে, যাতে কোনোভাবে মানে উল্টোপাল্টাভাবে মিক্স না হয়, আর যে কোনো এক ডিরেকশনে মিক্স করতে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করার সময় এর মধ্যে অল্প অল্প করে দুধও দিতে হবে, দিয়ে হালকা হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এখানে তেলের বদলে তোমরা বাটারও ইউজ করতে পারো। এবার আরও একবার খুব ভালো করে হালকা হাতে সব কিছুকে মিক্স করে নেব। আপ্পে প্যানটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে একটু প্রিহিট করে নিয়েছি, আর তারপরে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। এখানেও অয়েলের বদলে কিন্তু বাটার গ্রিস করে নেওয়া যেত। আর মাঝখানের এই 3টে বাটি আমি কেন ফাঁকা রেখেছি সেটা একটু পরে বলছি, তার আগে এর মধ্যে আমি ব্যাটারগুলোকে ঢেলে দিই। ব্যাটারগুলো ঢেলে দিয়েছি, আর মাঝখানে 3টে বাটির মধ্যে দেখো আমি খাবার জল দিয়ে দিয়েছি। এতে পরে কি হয় না, কেকগুলো অনেক বেশি সফট হয়। এবার আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য এগুলোকে বেক করে নেবো। কেকগুলো খুব ভালো মতন বেক হয়ে গেছে, কারণ কি দেখো কাঠিটা আমি ইনসার্ট করছি, কাঠিটা পুরো ক্লিনভাবে বেরিয়ে আসছে, তার মানে কেকটা খুব ভালো মতন বেকড হয়ে গেছে। আর এই কেকগুলোকে কিন্তু ফ্লিপ করতে হবে না, জাস্ট ওয়ান সাইড করলে পরেই হবে। ওপরটাও দেখো সুন্দর হয়ে গেছে, কোনো রকমের কোনো কাঁচা ভাব নেই, একদম সফট হয়েছে। কুটুসের নানাই চলে এসেছে, ইয়ে কি মজা! এবার আমরা একটু ছুটি পাবো। কুটুস, তুই এত আমাদের উপর টর্চার করিস, দেখ নানাই আসলে আমরা হাঁপ ছেড়ে বাঁচি। ওই তো ওইটা নাচছে, কি আনন্দ হয়ে গেছে নানাইকে দেখ। ওলে বাবালে, ওলে বাবালে। কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, দেখো এইরকম দেখতে হয়েছে। আর এপাশে আমি নিয়ে নিয়েছি চকলেট, ডার্ক কম্পাউন্ড আর মিল্ক কম্পাউন্ডটাকে ডবল বয়লার প্রসেসে মেল্ট করে নিয়েছি, আর সামান্য বাটারও দিয়েছি। এবার একটা করে কেক এই চকলেটের মধ্যে আমি ডিপ করব, ভালো করে এটা চকলেটটা দিয়ে কেকটাকে কভার করে নেব। এই কাজটা একটা কাঁটা চামচ দিয়ে করলে পরে খুব ভালো মতন করা যাবে। তো এরকমভাবে ভালো করে কোট করে নিয়ে টপ সাইডটা, যেটা আপ্পাম প্যানের মধ্যে যেটা উপরের দিকটা ছিল মুখটা, সেই মুখটাকে আমি নিচের দিক করে আমি এরকমভাবে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সব কেকগুলোকে চকলেট দিয়ে কোটিং করে নিয়েছি, দেখো এই পরিমাণ হয়েছে। আর এবার এইগুলোকে 30 মিনিটস থেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। গাছে এত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে, সেটা দেখে কাকি আর সামলাতে পারলো না। মা আর কাকি গিয়ে কয়েকটা পেয়ারা পেরেছে, এখন মাখছে কাসুন্দি লঙ্কা, হ্যাঁ বিট নুন দিয়ে। যদিও হেভি লাগে, ওই কি বলে তোমার আম মাখাটা বেশি ভালো লাগে। পেয়ারা মাখাও ভালো লাগে। কি হয়েছে? ললিপপ খাচ্ছ? খুব লজেন্স খাওয়া হচ্ছে। ওকে আবার দেখাতে বলছে ভিডিওতে, ওকে করিনি বলে। দিদানের উপর দিয়ে সকল নজর দোষ কাটাচ্ছে কুট্টুস এখন।
চকলেট কেকগুলো পুরোপুরি সেট হয়ে গেছে। এই যে দেখো, ওপর থেকে ঠিক এই রকম দেখতে লাগছে আর ব্যাক সাইড থেকে এই রকম হয়েছে। এবার এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রাখছি, তাহলে পরে না এটা ফ্রিজে বেশ কয়েকদিন ধরে রেখে রেখে খাওয়া যাবে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন এই রকম জিনিস কিছু বানাবে না, তখন ওই প্লেটের মধ্যে না কোনো বাটার পেপার বা বেকিং পেপার রেখে তার উপরে ওই ডিপ করে রাখা, মানে চকলেটে ডিপ করে রাখা কেকগুলোকে বসাবে, না হলে পরে দেখো আমার মতন এরকম অবস্থা হবে। কিছুটা একটু সেটে গেছে, মানে আমাকে এগুলোকে তুলতে গিয়ে না একটু খুন্তি বা ওই ছুরি দিয়ে একটু খোঁচা দিতে হয়েছে। আর তো সমস্ত কেক আমি এই ডাব্বার মধ্যে ভরে নিয়েছি। এবার এটাকে জাস্ট ঢাকা চাপা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, একটা জিনিস দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। বাবা এটা রাখতো, আসো। এবার কুট্টুস দেখো, ছোট্ট বেবি। ও বেবি কাঁদে না, ও বেবি, ও ছোট বাচ্চা কাঁদছে, কাঁদে না কাঁদে না কাঁদে না, ও ওরে বাবা, কাঁদে না, কাঁদতে নেই কাঁদতে নেই কাঁদতে নেই, একটু কাঁদো একটু কাঁদো, কাঁদে না, ওরে বাবা ওরে ছোট বাচ্চা। দেখেছো নাটক মাছ, দেখেছো? এটা হচ্ছে নাটকীয় কান্না। বলে নিয়ে যদি বলি বেবি কিভাবে কাঁদে, কিভাবে ছোটবেলায় কাঁদতে, তখন এরকম করতো। এটা শিখেছে এখন কয়দিন ধরে। দিদি বাবা তুই গোলু দাদাকে কি করছিস, আদর করছিস? সোনা সোনা গোলু দাদা, সোনা গোলু দাদা, ভালো করে পিঠের কাছে একটু হাত দিয়ে বুলিয়ে দাও। হ্যাঁ, পায়ে হাত দিও না বাবা। ওই দেখ তোর আদরটা ভালো লাগছে বলে ও হাতটা দিয়ে ওরম করছে। এই উঠে গেছে উঠে গেছে, আবার কই দাও। ভাল লাগছে, চলো সে দাও, ও ঘুমাক, তুমি হ্যান্ড ওয়াশ করবে। চলো চলো লাঞ্চ করতে বসছি এবার আমরা। আর আজকে লাঞ্চে মা বানিয়েছে কলমি শাকের ডাল মাখো মাখো করে, সর্ষে আর রসুন ফোড়ন দিয়ে, মুসুরির ডাল দিয়ে কলমি শাকটাকে একদম মাখো মাখো করে করেছে। আর এদিকে রয়েছে মুসুরির ডাল আর চিকেনের একটু পাতলা পাতলা করেই লাল লাল করে ঝোল করেছে। এখন একটু আমাকে বেরোতে হচ্ছে, কুট্টুসের একটু ডাইপার আনতে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেকবারই মানে অনেকগুলো ডাইপার থাকা, মানে কালিনি আমি অরিকে বলে দিই যে ডাইপার প্রায় শেষ হতে চলেছে, ও ঠিক অনলাইন হোক অফলাইন হোক এনে দেয়। কিন্তু এইবারে না আমি ঠিক মানে কি খেয়ালে ছিলাম কে জানে, খেয়াল করতে পারিনি। আর এখন মাত্র 3খানাই পড়ে রয়েছে ডাইপার, তো আমাকে এক্ষুনি গিয়ে নিয়ে আসতে হবে, কখন কটা প্রয়োজন পড়ে বোঝা যায় না। তো ভাইয়ের সাথে যাচ্ছি। আর আজকে আমি ইউজ করছি ফক্সটেলের এই ডেইলি গ্লো সানস্ক্রিনটা। পাওয়ার কাট হয়ে গেল দেখলে, মানে কি যা তা অবস্থা এখানে কারেন্টের, না কি বলবো। যাই হোক, এই ছোট্ট মিনি একটা টিউব নিয়েছি ফার্স্টে ট্রাই করার জন্য। আর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর দেখো সুন্দর একটা বেশ গ্লো আসে স্কিনের মধ্যে, কোনো রকমের কোনো হোয়াইট কাস্ট কিন্তু এর মধ্যে দেখা যায় না, খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা SPF 50 PA ট্রিপল+ রয়েছে। এটা স্কিন ট্যানিং থেকে প্রিভেন্ট করে, স্কিনটাকে গ্লো করে, UVA UVB রে থেকেও কিন্তু স্কিনকে প্রোটেকশন দেয়। কারেন্ট চলে এসেছে, কারেন্টের যেতেও সময় লাগে না, কারেন্টের আসতেও সময় লাগে না। যাই হোক, যেটা বলছিলাম, এর মধ্যে নিয়াসিনামাইড আর ভিটামিন সিও রয়েছে। আর অল স্কিন টাইপের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, মেন উইমেন যে কেউ এটাকে ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। আমারও কোনো সমস্যা নেই, রেডি হয়ে গেছে। এই দেখো সিঁদুর এখান থেকে গলতে রয়েছে। ডাইপারটা কিনে নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি ডাইপারের কথা বলছি। এই যে এই ডাইপারটা কুট্টুসকে লাস্ট 3 to 4 মান্থস ধরে পরাচ্ছি। কিডোস প্রিমিয়াম ডাইপার প্যান্টস, এক্সেল সাইজটা লাগে ওর। আর 30 পিসের এটা রয়েছে, মেড+এর মানে নিজস্ব প্রোডাক্ট, এটাই ওরা বলেছে। তো এই যে এক পিস এরকম খোলা রয়েছে, এটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর, মানে এর যে কি বলবো সোকিং যে পাওয়ারটা আছে না অনেক ভালো, আর সফট রয়েছে কিন্তু বেশ মোটা। তবে এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা না অ্যামাজন ফ্লিপকার্ট এগুলোতে না পাওয়া যায় না, একমাত্র মানে ওই অ্যাপ থেকেই নিতে হবে মেড+এর ওটা। কিন্তু সেটা আবার আমাদের এই সাইডটাতে আসে না, সব জায়গাতে মানে ডেলিভারিটা হচ্ছে না, তো আমাদেরকে দোকান থেকে গিয়েই কিনতে হয়, এটাই একটা সমস্যা।
কুট্টুসের ডাইপার কিনে ফেরার পথে আমি আরো বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, সমস্ত কিছু কুট্টুসের জন্য। এখানে রয়েছে কালারফুল A4 পেপার, একটা স্কেচ পেনের সেট নিয়েছি, একটা ওয়াটার কালারেরও সেট নিয়েছি, এর সাথে তুলিও দিয়ে দিয়েছে, আলাদা করে কোনো তুলি কিনতে হয়নি আমাকে। একটা ফেভিস্টিক নিয়েছি, একটা 2B পেন্সিল নিয়েছি, এটা ড্রয়িংয়ের জন্য বেশ ভালো পেন্সিল। আর বার্ডস নিয়েছি, তবে এটা কান খোঁচানোর জন্য না, অন্য কাজে লাগবে, বলছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি এখনকার দিনে আমরা মায়েরা প্রায় সবাই আমাদের যে কিডসরা রয়েছে, বিশেষ করে টডলার্স যারা 1 থেকে 3 বছরের বাচ্চা, ওদেরকে প্লে স্কুল বা প্রি স্কুলে দিয়ে থাকি। বাট আমার না কুট্টুসকে কোনো রকমের প্লে স্কুল বা প্রি স্কুলে অ্যাডমিশন করানোর কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা আছে যে ওকে আমি বাড়িতেই সুন্দর করে রেডি করব, এই সমস্ত ব্যাপারে আমি ওকে শেখাবো, তারপরে যেই স্কুলে ওকে আমি দিতে চাই সেই স্কুলে ডিরেক্ট অ্যাডমিশন করাবো, এটাই আমার আপাতত ইচ্ছা রয়েছে। তো আমি বেশ কিছুদিন ধরে না এই প্লে স্কুলে কী ধরনের অ্যাক্টিভিটিস শেখানো হয় তার উপরে একটু স্টাডি করছিলাম। তো সেগুলো স্টাডি করতে গিয়ে আমার দেখলাম যে আমার এই সমস্ত জিনিসপত্র দরকার পড়বে, তো সেই কারণেই এই জিনিসপত্রগুলো কিনে আনা হয়েছে। এগুলো দিয়ে আমাকে কিছু ওয়ার্কশিট রেডি করতে হবে, আর ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব যেখানে আমি ওয়ার্কশিটগুলো রেডি করছি। আই থিঙ্ক এইগুলো তোমাদের জন্য হেল্পফুল হতে পারে, কারণ কি আমার মতন যারা তোমরা মায়েরা রয়েছো, যারা নিজেদের মানে ছেলে মেয়েদেরকে কোনো প্লে স্কুল বা প্রি স্কুলে দিতে চাও না, বাড়িতেই রেডি করতে চাও, তো তাদের জন্য ডেফিনেটলি এই ভিডিওটা হেল্পফুল হবে। একটু সময় লাগবে সেটার জন্য। আর এছাড়াও কুট্টুসের জন্য একটা জ্যাগেরি পাউডার নিয়েছি, এটা আজকে কিনে নিয়ে আসিনি, এটা অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। স্লার্প ফার্মের জ্যাগেরি পাউডার, ন্যাচারাল সুইটনার। এটা নিয়ে তো মানে আর কি নতুন করে বলবো, এখন তোমরা সবাই জানো হয়তো স্লার্প ফার্মের খুব মানে বেবি ফুডস যেগুলো রয়েছে, খুব ভালো ভালো মানে ডিফারেন্ট ভ্যারাইটির বেবি ফুডস রয়েছে। কুট্টুসকে তো আজকাল একটু মিষ্টি খাবার দাবার দিচ্ছি, তো সেই ক্ষেত্রে চিনির বদলে একটু এই জ্যাগেরি পাউডারটা দিয়ে দিলে তুলনামূলকভাবে একটু হেলদি হবে। আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে স্ট্র, স্টিলের স্ট্র। কুট্টুসকে ফার্স্টে কুট্টুস কিন্তু কিছু মানে সেরকমভাবে খাওয়া দাওয়া করতে চাইতো না, বিশেষ করে লিকুইডটা আমি খাওয়াতে খুব প্রবলেম হতো, ওই চামচে করে করে না একটু একটু করে লিকুইড দেওয়াটা খুব টাইম টেকিং প্রসেস হয়ে যেত, আর ও খেতেও চাইতো না। তো মায়ের বুদ্ধিতে আমি স্ট্র দিয়ে খাওয়ানো শুরু করেছিলাম, তারপর থেকে স্টিল নাও এখনো পর্যন্ত কিন্তু ও স্যুপ বলো, জুস বলো, এই ধরনের জিনিসপত্রগুলো স্ট্র দিয়ে খুব ভালো মতন খেয়ে নেয়, সময়টাও কম লাগে, আর খুব ওর ভালো লাগে ওরকমভাবে খেতে। বাট কি হয় না, প্লাস্টিকের যে স্ট্রগুলো হয় ওগুলো তো মানে ইউজ করে ফেলে দিতে হচ্ছে, তো এই হিসেবে অনেকগুলো কিনতে হচ্ছে। তো সেই কারণেই ভাবলাম যে স্টিলের যদি কিনে নিই তাহলে পরে এটা রিইউজেবল হবে, তো ভালোও হবে। প্লাস্টিকের জিনিস যত কম ইউজ করা যায় ততই ভালো। তো এখানে দুটো এরকম সেট পেয়েছি, মানে 4 পিস করে একটাতে রয়েছে 8 পিস স্ট্র, যার মধ্যে এই দুটো প্যাক মিলিয়ে এরকম মানে বেন্ড করা দুটো স্ট্র রয়েছে, 4টে স্ট্র রয়েছে, আর এরকম স্ট্রেট যেগুলো সেগুলো 4টে স্ট্র রয়েছে। আর এরকম মানে স্ট্র ক্লিন করার জন্য এরকম কি বলবো তুলি, এইগুলো হচ্ছে 2খানা রয়েছে, সুন্দরভাবে ইজিলি এরকমভাবে ইনসার্ট করে এই যে ক্লিন করা যাবে। তো খুব ভালো, মেটেরিয়ালটাও বেশ ভালো, ওজনটা সুন্দর রয়েছে। আর এইখানে যে মুখগুলো রয়েছে না, এগুলো একদম কিন্তু স্মুথ, মানে এরকম নয় যে বাচ্চারা মুখে নিলে পরে এইগুলোর খোঁচা লাগবে মানে ঠোঁটে, সেরকম নয়, সুন্দর মানে ফিনিশিংটা বেশ ভালো রয়েছে। তো এইগুলোই কুট্টুসের জন্য কিনেছি। যদি তোমাদের এই দুটো, এইগুলো তো অফলাইন কিনেছি, এইগুলো লিঙ্ক দিতে পারবো না, এই দুটো যদি লিঙ্ক মনে হয় যে দরকার আছে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করবো। অ্যাকোয়াগার্ডটা চেঞ্জ করে আবার আজকে এটা লাগানো হলো, ভেন্টিয়ারের লাগিয়ে দিয়েছে এটা এখন। আগে যেটা লাগানো ছিল সেটা হচ্ছে কি বিশুদ্ধ সামথিং এরম ছিল, তখনই মানে দেখে আমি বলেছিলাম যে কি লাগিয়েছো, জীবনে কোনোদিন ওটার নামই শুনিনি। আর ব্যাস শুরু হয়ে গেছিলো প্রবলেম, টিডিএসটা না বারবার করে একটা সেট করে দিয়ে যাচ্ছিলো, আর কম করে রাখলে সেটা বেড়ে যাচ্ছিলো, বাড়িয়ে রাখলে পরে সেটা কমে যাচ্ছিলো, এই হচ্ছিল। লাস্টে ওদেরকে অবজেকশন করা হয়েছে, তখন আবার ওইটা রিপ্লেস করে, যেহেতু ওদের ফল্ট রয়েছে, ওরা জোর করে ওটা চাপিয়ে দিয়েছিল, মানে হয় না কি মাথা মুড়িয়ে দিয়েছিল সেই রকম। বাবাও সেরকম রয়েছে, ছাড়নেওয়ালা নয়। আরও পিউরিফায়ার রয়েছে, এই যে এখানে সব লেখা রয়েছে। তবে আমি বাবাকে বলেছিলাম কেন টেন নিলে পরে ভালো হতো, জানি না ভেন্টিয়ারেরটা কেমন হয়, দেখতে সুন্দর মডেলটা। 8 লিটারের ক্যাপাসিটি রয়েছে। আরও পিউরিফায়ার, বাড়িতে একটা টিডিএস মিটারও কিনে নেওয়া হয়েছে চেক করার জন্য।
তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে তোকে আমি তোকে 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 ভালোবাসবো ও সজনী। সজনীকে কেমন দেখো, ও সজনী তোকে 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 ভালোবাসবো। এই সজনীকে দেখো, আরে বাবা, এই সজনীকে দেখো, সজনীকে দেখো কেমন করে। দেখি সবাই গালি দিচ্ছে। ব্যাগ গোছানো আমার অলমোস্ট কমপ্লিট। আমার ডাক চলে এসেছে, তাই ব্যাগ ট্যাগ গোছানো শুরু হয়ে গেছে। বুঝতেই পারছো ডাক এসে গেছে মানে কোথাকার ডাকের কথা বলছি। ও বাড়ি যেতে হবে, এই উইকের এন্ডের দিকেই যাওয়ার কথা রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তো এই উইকের এন্ডের দিকে যাব। তো সেই কারণে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধুমাত্র এখন এই কুট্টুসের একটু মেডিসিন রয়েছে, এইগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি। এই মেডিসিনটা চলছিল বলে এতদিন বাইরে রাখা ছিল। আর টুকটাক ওই মানে রাতে ঘুমানোর ড্রেস, সকালবেলায় মানে সারাদিনের টুকটাক যে ড্রেসগুলো ঘরে পড়ে ওইগুলো একটু নেওয়া রয়েছে, ওইগুলো এই কয়দিন তো ইউজ করবে, তো সেই কারণে এখন ঢোকালে হবে না। আর এই যে কুট্টুসকে বলেছিলাম না তোমাদেরকে যে হোমিওপ্যাথি স্টার্ট করে দিয়েছি, এই যে সব মেডিসিনগুলো, এই যে ডক্টরের কাছে যেদিন মানে ফার্স্ট গেছিলাম চেক আপে, তখনই আমি ওনার কাছ থেকে ওর জ্বরের ওষুধ, সর্দি কাশির ওষুধ, তারপরে একটু মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হলে পরে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তো সেই মানে পেটের প্রবলেমের জন্য সেই মেডিসিনগুলো আমি ঠিক করে মানে লিখে বুঝে টুঝে নিয়ে চলে এসেছি। কারণ এভরিডে তো যাওয়া পসিবল নয়, তো মানে অ্যালোপ্যাথি ওষুধ যেরকম ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, প্যারাসিটামল বা এটা ওটা টুকটাক কারণে দেওয়া যাবে, সেরকমই হোমিওপ্যাথিরও সব নিয়ে রেখেছি। এর মধ্যে থেকে একটা মেডিসিন প্রায় শেষ হয়ে গেছে, ওটা আবার বাড়ি গিয়ে একটু চেক আপ করিয়ে নিয়ে তারপর আবার একটু মেডিসিনগুলো রিস্টক করে নিতে হবে। তো এইগুলোই টুকটাক গোছানো বাকি রয়েছে। তোমাদের মনে হতেই পারে যে এই তো যাচ্ছে আবার টুক করে চলে আসবে কয়দিন বাদই, তাহলে বলি তোমাদেরকে একদম ঠিক মনে হচ্ছে। আর ইয়ার্কি করছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে এইখানে আসছি মানে এইখানে ম্যাক্সিমাম দিনটা থাকি, তার পেছনে একটু কয়েকটা কারণ রয়েছে। ফার্স্ট কারণ হচ্ছে কুট্টুসের তো দেখো দেখতে দেখতে 2 বছর একেবারে ছুঁই ছুঁই অবস্থা, আর 1 থেকে 1.5 বছর হার্ডলি, তারপরে স্কুলে ওকে দিতে হবে, পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট জানো তো ওরই স্কুলে গিয়ে কথাও বলে এসেছে কীরকম কী এজে অ্যাডমিশন হয়, সেরকম ব্যাপারে একটা স্কুল মাথায় রয়েছে। আমাদের মানে দুজনেরই ইচ্ছা ওই স্কুলে কুট্টুসকে পড়ানোর। এবার যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে ওই স্কুলে মানে যদি চান্স পেয়ে যায় তাহলে তো খুব ভালো কথা। তো সেই হিসেবে জানতে পেরেছি মানে 3 বছর বয়স থেকে ওখানে অ্যাডমিশন করানো যাবে। তো সেই হিসেবে আর 1-1.5 বছরের মতন বাকি রয়েছে। তো ওর ওই এডুকেশন পিরিয়ডটা যখনই চালু হয়ে যাবে, তারপরে ধরো আরও কিছু এক্সট্রা অ্যাক্টিভিটিস এইগুলোর মধ্যে ওকে আমি দেবো, এটাই ইচ্ছা রয়েছে। তো সব কিছু যখন স্টার্ট হয়ে যাবে পুরোপুরি, তখন তো আর আমি এরকমভাবে এসে এতদিন থাকা বা যখন ইচ্ছা হবে আসবো সেটা তো পসিবল হবে না না। তো সেই হিসেবে দেখতে গেলে কুট্টুসের সাথে সাথে আমার কাছেও এখন আর 1 থেকে 1.5 বছর হার্ডলি টাইম আছে এরকমভাবে উড়ে উড়ে বেড়ানো, এরকমভাবে গা ভাসিয়ে মানে ঘুরে বেড়ানোর জন্য। তো সেই কারণে আরও বিশেষ করে সবাইকে বলি, মানে আমার শাশুড়ি মাকে, অরিকে, যে দাঁড়াও দাঁড়াও আর বেশি দিন সময় নেই, আর কটা দিন একটু থেকে দিতে দাও ভালো করে। তো এটা একটা কারণ, হাস্যকর হলে পরেও এটা একটা কারণ। আর তার থেকেও বড় ব্যাপার কি জানো তো, আমি স্টিল নাও আমার বিয়ের এখনো পর্যন্ত 7 ইয়ার্স হতে যায়, এখনো পর্যন্ত না মানে বাড়ি ছেড়ে থাকা বা ফ্যামিলিকে ছেড়ে থাকতে আমার এখনো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। ঠিক ততটাই খারাপ লাগে মানে এখনো স্টিল নাও যতটা বিয়ের পর মানে নেক্সট দিন যে বিদায়টা হয় সেই দিনকার যেরকম খারাপ, যেরকম কষ্ট হয়েছিল, ঠিক এখনো পর্যন্ত যতবার এখান থেকে যাই ততবার ওই রকম খারাপ লাগে। আর সেকেন্ড কারণ হচ্ছে কুট্টুস এখানে থাকলে পরে কি হয়, মা কুট্টুসের ম্যাক্সিমাম কাজটা করে দেয়, ওর যত টেক কেয়ারে যা যা কিছু করার মা করে দেয় সমস্ত কিছু। তো আমি অনেকটা না ফ্রি থাকতে পারি। শুধু আমাকে কি করতে হয় না, এখনের কথা বলছি, যেহেতু কুট্টুসকে আমাদের সাথে খাওয়াটা ওকে হ্যাবিট করিয়ে দিয়েছি, তো এখন আর আলাদা আলাদা করে কুট্টুসের 4 বেলার খাবার আমাকে বানাতে হচ্ছে না। তো মা যেটা রান্না করছে ওটাই খাইয়ে দিচ্ছে, আমাকে শুধুমাত্র খাওয়াতে হচ্ছে, ঘুম পাড়াতে হচ্ছে, মানে বুঝতে পারছো, আর কিছু করতে হয় না, সব মা করে দেয়। তো
তো সেই হিসেবে ও মানে আমার দিকটা যদি বলি তাহলে আমি অনেকটা ফ্রি থাকি, তো এটা একটা কারণ বলতে পারো। এই দুটো কারণ মেনলি, এছাড়া আর কিন্তু কোনো কারণ নেই এখানে এতদিন পড়ে থাকার জন্য। হ্যাঁ, যদি মাথায় কিছু থাকে তাহলে ওই যে হ্যারি পটারের স্টিকটা থাকে না, এরকমভাবে মেমোরিগুলো থেকে এরকম টেনে টেনে বার করে ফেলে দাও, ওরকম করে ওই থটসগুলোকে বার করে করে আগুনে ফেলে দাও। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো এটাই হলো ব্যাপার। ডিনারে মা আজকে বানিয়েছে আটার রুটি, আর এটা হচ্ছে ডাল মাখানি, তবে এটা তরকার ডাল দিয়ে বানায়নি, ওই খোসা সমেত যে মুসুরির ডাল হয় না সেটা দিয়ে বানানো হয়েছে, দারুণ টেস্টি লাগে এই ডাল দিয়ে খেতে। সাথে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর এটা কুট্টুসের জন্য, কুট্টুসকেও আজকে এই খাবারই খাওয়াবো। এই জলদস্যুর পিঠে উঠে পড়েছে ছোট দস্যু। মা, এটা কে? দুই ছিটিয়াল। দেখতে দেখতে আজকের দিনটা শেষ হয়ে গেল, আর এখন সময় হচ্ছে ব্লগটাকে এন্ড করার। নেক্সট ব্লগটা মেবি তোমরা ওই বাড়ি থেকে দেখতে পারবে, কারণ কি এখান থেকে চলে যাওয়ার ব্লগ বানাতে না আমার একদম ভালো লাগে না, তো সেই হিসেবে আজকেই হয়তো মানে এবারের জন্য এই বাড়ি থেকে এটাই লাস্ট ব্লগ হবে। দেন ওই বাড়িতে গিয়ে যদি পসিবল হয় তাহলে ব্লগ করব অবশ্যই। আমিও চাই না মাঝখানে কোনো ব্রেক দিতে, একেবারে যেরকম কন্টিনিউয়াসলি ব্লগ ছাড়তে পারছি সেই রকমই যেন হয়, এটাই আমি চাই। বাকি তো সব কিছু সিচুয়েশনের উপরেই ডিপেন্ড করছে। এনিওয়ে, চলো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টেক কেয়ার, টাটা।